হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ইংলিশে খুব ভালো পরীক্ষা দিয়েছো, কারণ রনি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের জন্য একটাই মাত্র রিপোর্ট রাইটিং সাজেস্ট করা হয়েছিল আর একটিই পড়ে গেছে। ওকে, আশা করি তোমরা যারা রনি টিউটোরিয়াল চ্যানেল ফলো করেছো তারা অবশ্যই খুব ভালো করে প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরোমনি যেটা ছিল সেটা দিয়েছিলাম আমি। একটাই রিপোর্ট দেখো এখানে পড়েছে, তো তোমরা খুব ভালো লিখেছো এই যে এই রাইটিংটা। তো চলো আজকে বাকি কোশ্চেনগুলো দিয়ে কি কি অ্যান্সার হবে সেটা আলোচনা করব। তোমাদের কতগুলো ঠিক হয়েছে সেগুলো মিলিয়ে নিবে আর এক্সপ্লেন করে দিব কিভাবে ভুল করেছো বা কি উত্তর ঠিক হবে। ওকে, চলো শুরু করি। দেখো প্রোজ থেকে কি কোশ্চেন দিয়েছে। প্রথমে কমপ্লিট each of the following sentence choosing the correct option from the alternative provided। এখানে প্রোজ থেকে প্রথম কোশ্চেন, দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ উইয়ারিং। কি পরেছিল মেয়েটা? এটা সেই মেয়েটার কথা বলা হচ্ছে ট্রেনে। তো দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে এটা। এটা হবে স্লিপার, এটা চটি জুতো পরেছিল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এখানে উইয়ারিং মানে পরা। ওকে, তারপর দেখো বিফোর রোজার লেফট মিসেস জোনস গেভ হিম। কত টাকা দিয়েছিল? $10। সেই যে জুতো কেনার জন্য সে হচ্ছে $10, $10। তারপরে হচ্ছে এটা স্ট্রং রুট থেকে দিয়েছে কালামস অ্যানসিস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ। কিসে তৈরি ছিল কালামের অ্যানসিস্ট্রাল হাউসটা, পৈতৃক বাড়িটা? লাইমস্টোন অ্যান্ড ব্রিক। অপশান এ হবে অ্যান্সার। তারপর হচ্ছে হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য লেটার ওয়াজ। এটা অ্যান্সার হবে ডিগিং দ্য সোয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। মানে তার কুঁড়ে ঘরের সামনে সে ডিগিং করছিল, মানে খুঁড়ছিল মাটি। সে যখন সেই 3 কোয়েশ্চেন থেকে এটা দেওয়া হয়েছে, সেই কোয়েশ্চেনটা জানতে গিয়েছিল হারমিটের কাছে। দ্য ক্রিকেট রিল সং ইজ হিয়ার্ড অন এ। এটা ক্রিকেট সং উইন্টার ইভিনিং। এটা অ্যান্সার হবে উইন্টার ইভিনিং, অপশান ডি। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্টস এ ডেট। এটা হচ্ছে সামার্স লিজ। তারপর হচ্ছে হোয়েন দ্য রুট অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর হোয়াইট অ্যান্ড ওয়েট। অপশান বি হবে অ্যান্সার। দ্য সোলজার্স অ্যাপিয়ার্স, এটার অ্যান্সার হবে পেল, অপশান সি, ফ্যাকাসে। দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এখানে ড্রামার থেকে দিয়েছে যে দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ চুবুকুবস ড্রয়িং রুম। অপশান সি হবে অ্যান্সার। নাতালিয়া লিভড, কার সঙ্গে বাস করতো সেটা দিয়েছে উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে। আমরা এটা পড়েছি, দেখেছি যে ওর বাবার সঙ্গেই থাকতো। আর লোমো ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, কত বছর লোমোবের বয়স ছিল? 35। আচ্ছা, দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমোব অ্যান্ড নাতালিয়া কোয়াল্ড ওভার ওয়াজ অক্সেন মিডোজের জন্য। এটা নিয়ে ঝামেলা ছিল তাদের সঙ্গে। আচ্ছা, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের কী কী অ্যান্সার দেখে নাও। এখানে প্রোজ থেকে দিয়েছে হোয়াট ওয়ার দ্য নেমস কালামস প্যারেন্টস। কালামের বাবা মার নাম কি ছিল? জয়নুল আবেদিন আর আসিয়া আম্মা। এটা তোমরা যারা স্ট্রং রুট পড়েছো ভালো করে টেক্সট, তারা অবশ্যই লিখতে পারবে। হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল। সাহারানপুর স্টেশনে কে এসেছিল মেয়েটাকে রিসিভ করার জন্য? সাপোজ সেটাকে কাকে ধরা হয়েছিল? গার্লসের আন্ট, মানে কাকিমা এসেছিল। এটা যদি আইজ হ্যাবিট ভালো করে টেক্সট পড়ে থাকো তাহলে অবশ্যই পারবে। হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফে। কালামের বাবা কোন জিনিসগুলো অ্যাভয়েড করতো? সেই লাক্সারিয়াস যেসব থিংসগুলো সেগুলো অ্যাভয়েড করতো। আচ্ছা, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং ফ্রম মার্কেট থেকে মিসেস জোনস কখন ফিরছিল? 11টা, রাত 11টা, অ্যাবাউট 11 PM হবে অ্যান্সার। তারপরে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন দ্যাট কেম টু জারের মাইন্ডে। কোন 3 নম্বর প্রশ্নটা, যে 3 কোয়েশ্চেন পড়া হয়েছে 3 নম্বর প্রশ্নটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং
টু ডু, রাইট টাইমে কোন জিনিসটা করতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কোনটা, সেটা ছিল 3 নম্বর প্রশ্ন। হোয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান ওয়ান্ট টু টেক রেভেঞ্জ, কেন রেভেঞ্জ নিতে চেয়েছিল? হিজ ব্রাদার ওয়াজ এক্সিকিউটেড অ্যান্ড হিজ প্রপার্টি ওয়াজ সিজড বাই জার, এটা হবে অ্যান্সার। তারপরে হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট নিয়ার, দেহরার কাছে যে জঙ্গলের বন্য পশু সম্পর্কে ন্যারেটর কি জানতো, যে দেয়ার ওয়াজ নো অ্যানিম্যাল, সেখানে কোনো প্রাণীই থাকে না, সেটা সে আগের থেকেই জানতো, তার জন্য সেরকম একটা অ্যান্সার দিয়ে দিয়েছিল, যদিও সে ব্লাইন্ড ছিল। হোয়াট ডিড মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, এটা হবে কোকোয়া নাট অফ দ্য ক্যান্ড মিল্ক। তারপর পোয়েট্রি থেকে কি অ্যান্সার দেখে নাও। হু হ্যাজ রিটিন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, কে লিখেছে? এটা হচ্ছে গিভ প্যাটেল। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দেন সামার্স ডে, সামার্স ডে থেকে বেশি ভালো, সেলাই কম্পেয়ার থেকে এটা দিয়েছে শেক্সপিয়ারের। তো এখানে কে হচ্ছে সামার ডে থেকেও মোর লাভলি? পোয়েটের ফ্রেন্ড, তাহলে পোয়েটস ফ্রেন্ড হবে। হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড, গ্রাসহপারগুলো ঘাসফড়িংগুলো কখন টায়ার্ড হয়ে যায়? হোয়ার ডাজ দ্য রেস্ট, তখন তারা কোথায় রেস্ট নেয়? বিনিথ দ্য প্লিজেন্ট উইডস বা সাম প্লিজেন্ট উইড আছে, সেটাই হবে অ্যান্সার, যে সেই আগাছার নিচে। হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউজ আর আনচেকড, এটার অ্যান্সার হচ্ছে উইল এক্সপেন্ড টু ফর্মার সাইজ, মানে আগের সাইজটাকে এক্সপেন্ড হবে, বাড়বে। হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কী রকমের এটা একটা পোয়েম? হোয়াট কাইন্ড অফ পোয়েম, এটা হচ্ছে সোনেট, শেক্সপিরিয়ান সোনেট হবে অ্যান্সার। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সোলজার পিলো মেড ফর, সোলজারের পিলোটা কী দিয়ে তৈরি? ফার্ন হবে অ্যান্সার। হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার রেস্টে, সোলজারের রেস্টটা ডিস্টার্ব করতে, এটার অ্যান্সার হচ্ছে হামিং ইনসেক্ট, সেই গুনগুন করছে, ইনসেক্টগুলো ডিস্টার্ব করছিল। হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ নেভার ডেড, কেন এখানে পোয়েট্রি নেভার ডেডের কথা বলা হয়েছে, যে কেন এই পৃথিবীর গান কখনোই শেষ হবে না? এটা হচ্ছে যে ভেরিয়াস ক্রিয়েচার, বিভিন্ন রকম যে প্রাণী আছে অফ দ্য আর্থে, যারা লিড করবে বা প্রোভাইড করবে দেয়ার সোনে সুইট টিউনস, তখনই পৃথিবীতে মানে কোনো অসুবিধা হবে না। পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড মানে কখনোই এই আর্থে কোনো গান থেমে যাবে। তারপর দেখো এখানে গ্রামারে কি কি হবে অ্যান্সার, বুঝিয়ে বুঝিয়ে এক্সপ্লেন করে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে নেরেশন চেঞ্জ আছে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। এটা স্ট্রং রুট থেকে লাইনটা দিয়েছে, বলছে আই আস্কড মাই ফাদার মানে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হোয়াই ডোন্ট ইউ সে, তুমি কেন বলে দাও না যে টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হেল্প আর অ্যাডভাইসের জন্য যখন আসে তখন কেন বলে দাও না। এটা স্ট্রং রুট যারা পড়েছ খুব ভালো করে লাইন বাই লাইন তারা বুঝতে পারবে। যখন সেই লোকগুলো হেল্পের জন্য আসতো, সেই একটা জলের আঙ্গুল ডুবিয়ে দিত বা কিছু দিত, যেগুলো সে ঘটনাগুলো আছে, তো সেই হচ্ছে ব্যাপার। এখানে কালামের সঙ্গে যখন তার বাবার কথাবার্তা হচ্ছে সেই লাইনটা দিয়েছে। তো আর ডিটেলসে যাচ্ছি না, এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি চট করে। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপুল হু কাম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এটা হবে অ্যান্সার। কি করে হচ্ছে দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আস্কড, এখানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন সেন্টেন্স। তো ডাব্লিউএইচ এখানে আছে, তো ডাব্লিউএইচেই হয়ে যাবে, কারণ ডাব্লিউএইচ না থাকলে ইফ বা ওয়েদার হয়। তো এখানে দেখো আই আস্কড মাই ফাদার দিয়ে দিলাম, প্রথমে আই আস্কড মাই ফাদার, তারপর ডাব্লিউএইচটি বসে গেছে হোয়াই, তারপরে ইউ আছে, ইউ অবজেক্টের মতো হবে। এখানে মাই ফাদার আছে তাহলে হি হয়ে যাবে হি। এখানে দেখো ডু আছে, তাহলে এটা
আস্কড পাস্ট টেন্স আছে তাহলে এখানে ডিড হবে, ডিড নট সে, এখানে দিস আছে দিসটা দ্যাট হয়, দ্যাট দিয়ে দিলাম। টু দ্য পিপল হু, এখানে কাম ছিল কেম হবে, টু হিম, ইউ আছে তাহলে এটা হিম হবে, হিম হয়ে গেল, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ওকে, এই হচ্ছে অ্যান্সার, এটা নেরেশন চেঞ্জ। আচ্ছা, তারপরে দেখো কি আছে, দেন আই মেড এ মিস্টেক, এটা দিয়েছে ওই রোহানা যে আইজ হ্যাবিট থেকে। তারপরে আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, মানে ভুল করে ফেলেছিলাম, ওই একটা কিছু কথা বলে দিয়েছিল, তো ওটার ডিটেলস বলছি না। তাহলে কি হবে অ্যান্সার, যে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি, এখানে এ মিস্টেক, দেনটা প্রথমেই রেখে দিলাম, এ মিস্টেকটা অবজেক্ট আছে সাবজেক্ট হয়ে গেল। তারপরে মেড, মেক, মেড, মেড, তাহলে মেড পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইটে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে ওয়াচ ওয়ার প্লাস ভার্বের পিপি, তাহলে এখানে এ মিস্টেক মানে একটা মিস্টেক, তাহলে এখানে ওয়াচ মেড হবে। আর যদি এখানে প্লুরাল থাকতো তাহলে ওয়ার হতো, তাহলে এ মিস্টেক ওয়াচ মেড, মেক, মেড, মেড হয়, মেডটাই পাস্ট পার্টিসিপল, তো মেড দিয়ে দিলাম, বাই দিয়ে আইটা মি হয়, আইটা মি বসিয়ে দিলাম, দিয়ে ফুল স্টপ। এই হচ্ছে ভয়েস চেঞ্জ ছিল, খুবই ইজি ছিল ভয়েস চেঞ্জ। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটা খুব আকর্ষণীয় মুখ আছে, এটাও আইজ হ্যাবিট থেকেই দিয়েছে। ইউ হ্যাভ এ ফেস দ্যাট ওয়াচ ইন্টারেস্টিং, এখানে একটা ক্লজ যোগ করে দিতে হবে, এখানে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে, তো দ্যাট দিয়ে দিয়েছি, দ্যাট ওয়াচ ইন্টারেস্টিং। ওকে, এই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। 4 নম্বর হচ্ছে কি বলেছে, যে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, বলছে যে আমরা যে অ্যানসেস্ট্রাল হাউসটাতে বাস করতাম, মানে পৈতৃক যে বাড়িটাতে, হুইচ যেটা ছিল 19th সেঞ্চুরির একটা বাড়ি, মিডল অফ 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির মাঝামাঝির একটা বাড়ি, এ হচ্ছে মানে। তো স্প্লিট করতে হবে, মানে ভেঙে দিতে হবে, দুটো সেন্টেন্স বানাতে হবে, সোজা ব্যাপার হচ্ছে দুটো সেন্টেন্স বানাতে হবে। কি হবে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে এখানে একটা সেন্টেন্স হয়ে যাবে। হুইচ ওয়াচ, তো এখানে ইট ওয়াচ, হুইচটা উঠে যাবে, ইটটা শুধু বসিয়ে দিলেই হুইচের জায়গায় দুটো সেন্টেন্স হয়ে যাবে। ভেরি ইজি কোয়েশ্চেন ছিল। উই লিভড, আচ্ছা হয়ে গেল এটা। তারপর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা কি করতে বলেছে, অ্যাফার্মেটিভ, এটা নেভার আছে, নেভার মানে কখনো না, মানে পৃথিবীর গান কখনো থেমে যাবে না, পোয়েট্রি কখনো থেমে যাবে না, তো এটা হচ্ছে এভার হয়ে যাবে, নেভারের অপোজিট এভার, তাহলে কি হবে, দ্য পোয়েট্রি অফ আর্থ এভার অ্যালাইভ বা অলওয়েজ অ্যালাইভ হবে, ঠিক আছে, সব সময় বেঁচে থাকবে, এটা হবে অ্যান্সার। তাহলে নেভার ছিল নেগেটিভ সেন্টেন্স, এভার হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ, এর অ্যান্সার হলো এটাই। তারপর দেখো আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে, আর্টিকেল প্রিপোজিশনে এটা দিয়েছে তোমার কোনখান থেকে বলো তো, যে এটা ডিভাইন পাওয়ার, ও এটা দিয়েছে স্ট্রং রুট থেকে। প্রথমে কি অ্যান্সার হবে দেখো, এটা বইতে দেখে নাও, যে টু প্রথমে হবে, তারপরে দি, তারপরে আবার টু, তারপরে বাই, তারপরে এ, তারপরে টু, এটা টেক্সচুয়াল গ্রামার, টেক্সটের তুলে দিয়েছে, যে স্ট্রং রুট থেকে দিয়েছে, দেখে নাও, এখানে টু হতো, তারপরে দি, তারপরে টু, তারপরে বাই, এ, তারপরে টু। ওকে, তারপর যেটা আছে কারেক্ট দ্য ইরোর, কারেকশন করতে হবে, যে ভুল কোন জায়গাটা, ইন ফলোয়িং সেন্টেন্স রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ রাইট ওয়ান ফ্রম দ্য অপশান গিভেন বিলো, এটাও টেক্সচুয়াল গ্রামার। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়ে এই ফ্ল্যাটারিংকে রেসিস্ট করে, তাহলে এটা হচ্ছে ফ্ল্যাটারি, এটা হবে এর অ্যান্সার। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, দেখে নাও, এটাও টেক্সটে আছে। তো এই ছিল প্রশ্নের উত্তর, প্রশ্নের সমাধান এইচএসের। তোমরা আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছ, আর সমস্ত কোয়েশ্চানের অ্যান্সার নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো পরে। তো এখন তোমরা খুব ভালোভাবে অন্যান্য পরীক্ষাগুলো দিবে। বেস্ট অফ লাক। ওকে।